আমন ধানের রোপণ হোক অথবা বপন, আর সেটা ডাঙায় হোক কিংবা জলে, ঘাস মারা ওষুধ অর্থাৎ পেটিলা ক্লোর যদি কাজ না করে, আমরা দিতে দেরি করে ফেলি, ঘাসের অঙ্কুরোদ্গম যদি চাষি ভাই হয়ে যায়, সময়ের সাথে সাথে চাষি ভাই এগুলো বাড়তে থাকবে, আর আপনার চোখের সামনে কয়েকদিনের ভিতরে আপনি দেখতে পাবেন যে পুরো জমিটাকে যেন কভার করে ফেলেছে। আর সেটা সমাধান নিয়েই চাষি ভাই আদামা কোম্পানির একদম লেটেস্ট, একদম নতুন একটা ওষুধ, যেটা চাষি ভাইদের কাছে তুলে দিয়েছেন এবং যার কার্যকারিতা দারুণ, সে ডাঙায় হোক অথবা জলে। এটা নিয়েই আজকে ডিটেলস একটা ভিডিও আপনাদের দেখার অনুরোধ করছি। আপনারা দেখতে পারেন যারা চাষ করছেন অবশ্যই জেনে রাখুন ওষুধ সম্পর্কে, আপনাদের ভবিষ্যতে বা বর্তমানে কিন্তু কাজে লাগতে পারে। তো কি সেই ওষুধ, তার দাম কত, কতটুকু পরিমাণে ডোজ ব্যবহার করবেন, কোন সময় জমিতে ব্যবহার করবেন, সেটা আপনাদেরকে ডিটেলস আজকের ভিডিওতে জানাবো। দেখুন, ধান চাষের ক্ষেত্রে আমরা কিন্তু পেটিলা ক্লোর, যেটা সব থেকে বেশি ব্যবহার করা হয়, আমরা কিন্তু ব্যবহার করে থাকি। এইবার পেটিলা ক্লোর যদি কাজ না করে, প্রথমেই বলে নিই, পেটিলা ক্লোর কিন্তু ভালো কাজ করে। সিনজেন্টা কোম্পানির রিফিট আমরা ব্যবহার করে থাকি, এটা খুব সুন্দর কাজ হয়। কিন্তু যখন জমিতে জল না থাকে, ধরুন আপনি যেদিন ধান রোপণ করলেন, রোপণ করার পর আপনার জমির প্রকৃতি ভালো না, জলটা থাকে না, জলটা আপনার একদিনে দুদিনে শুকিয়ে যায়। আর আমরা তো সেই পেটিলা ক্লোর জমিতে প্রয়োগ করি ঠিক 6 থেকে 7 দিন বাদে, ঠিক না? আর যদি আপনার জমিতে একদিন 24 ঘন্টা জল না থাকে উপরের সারফেসে, তাহলে কিন্তু আপনার ঘাসের বীজগুলো অঙ্কুরোদ্গম হয়ে যায়। আর যখনই অঙ্কুরোদ্গম হয় তখন কিন্তু পেটিলা ক্লোর কাজ করে না। এই দেখুন, পিছনে দেখতে পাচ্ছেন জমি, মাটি কিন্তু ফাটছে। এই জমিটাতে এটা উপরে নিচের দিকে কিন্তু জল থাকে, কিন্তু এখানে জল থাকে না, যে কারণে এখানে বিভিন্ন ধরনের ঘাস জন্ম নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে পুরো শুকনো, এই বৃষ্টির ভিতরেও শুকনো। আবার যে সমস্ত চাষি ভাই আপনারা মোটামুটি ধান রোপণ না করে বপন করেন, অর্থাৎ শুকনো জমিতে ধান ছেটান, যেটা ছেটানো ধান, তো সেই ধানের ক্ষেত্রে শুকনো জমিতে আপনারা কি ব্যবহার করবেন, সব থেকে লেটেস্ট 2024 সালের, সেটা আপনাদেরকে জানাচ্ছি। আদামা কোম্পানির একটা ওষুধ। আসুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, আর সাবধানতা অবশ্যই লাস্টে আপনারা শুনবেন। নমস্কার, আপনারা দেখছেন গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। আবার ধানের জমির দেখুন, আর 2-3 দিন বাদেই চাপান দেবো, সেই ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই দেব। কিন্তু তার আগে এখনও তো ধানের রোপণ চলছে। তো ধানের রোপণের ক্ষেত্রে অথবা শুকনো জমিতে যারা বপন করেছেন, যে ঘাসগুলো আছে সেগুলো মারার জন্য এই 2024 সালের সবে বার করেছে আদামা কোম্পানির যে ওষুধটা, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। আর এটা প্রয়োগ করার পর তার ফলাফল খুব বেটার বলেই আপনাদের কাছে কিন্তু এই ওষুধটা সম্পর্কে জানাচ্ছি। আসুন এবার প্রথমে আপনাদের জানাই ওষুধটা কি। এই দেখুন চাষি ভাই, এই যে ওষুধটা, এটা হচ্ছে লিভিয়াতান, একদম নতুন ওষুধ, আদামা কোম্পানির লিভিয়াতান। খেয়াল করে দেখুন, LIVIATAN, নামটা মনে রাখবেন আপনারা, লিভিয়াতান, ঠিক আছে? ওপরে দেখতে পাচ্ছেন, আপনারা স্ক্রিনশট নিতে পারেন। আর এর যে টেকনিক্যালটা, তো তার আগে দুটো কথা বলি। তো এর আগে চাষি ভাই আদামা কোম্পানির যে ওষুধটা আমরা শুকনো জমিতে ব্যবহার করতাম, সেটা হচ্ছে আপনার নার্কিসের যে টেকনিক্যাল ছিল, সেটা হচ্ছে বাই স্পাইরিব্যাক 10% SC, অর্থাৎ SC ফর্মে ছিল লিকুইড। সেটা আমরা 15 লিটার জলে 10 ml দিয়ে শুকনো জমিতে ব্যবহার করতাম। কিন্তু দেখুন, সেখানেও একটা কিন্তু কমই ছিল। কমই কি ছিল? তার সঙ্গে আমরা কিন্তু 2,4D মেশাতাম, মেশানোর পর জমিতে স্প্রে করতাম। তো এই 2024 সালে আদামা কোম্পানির সেই কমের কথাটা মাথায় রেখে তারা কিন্তু এবার মিশিয়ে নতুন একটা ওষুধ আপনাদের জন্য তৈরি করে দিল, তার নাম হচ্ছে লিভায়াতান, ঠিক আছে? এই লিভায়াতানের ভিতরে আছে দেখুন বাইস্পাইরিব্যাক সোডিয়াম, ভালো করে দেখুন আস্তে আস্তে, বাইস্পাইরিব্যাক সোডিয়াম 2%, কেমন? আর 2,4D সোডিয়াম আছে, যে সল্ট, যেটা সোডিয়াম সল্ট, সেটা আছে 54.3%। এই দেখুন, ঠিক আছে? তো এই দুটোর কম্পোজিশন কিন্তু এর ভিতরে মেশানো আছে। তো এর ভিতরে কি কি আছে, প্যাকেটটা কেমন, সেটা আপনাদেরকে এবার খুলে দেখাই। দেখুন, একই সঙ্গে ডোজের কথাটাও আপনাদেরকে জানিয়ে দেবো। এই দেখুন, এটা হচ্ছে আপনার পাউডার আকারে আছে। তো এটা আপনারা কতটুকু ব্যবহার করবেন? এটা 15 লিটার জলের জন্য 50 গ্রাম ব্যবহার করবেন, কারণ SC ফর্মে যেটা ছিল সেটা 10%, আর ওপরে দেখুন এটা পাউডার ফর্মে আছে 2%, কেমন? যে কারণে ডোজটা একটু বেশি, এটা 50 গ্রাম ব্যবহার করবেন। আর এর সঙ্গে ভিতরে যেটা দিয়েছে,
এর সাথে দেখুন চাষি ভাই আর একটা জিনিস, সেটা হচ্ছে এটা দেওয়া আছে, এটা হচ্ছে আপনার লিকুইড ফর্মে দেওয়া আছে, ঠিক আছে। এটা আঠার মতো কাজ করবে। আপনারা যখন স্প্রে করবেন, যেন স্প্রে করার পর ধান গাছের পাতা এবং যে ঘাসের ওপরে পড়বে সেখানে যেন খুব সুন্দরভাবে আটকে থাকে, অনেকটা আঠার কাজ করবে, ঠিক আছে। আর ছড়িয়ে পড়ার কাজ করবে। এটা স্প্রে করার পর এটা মেশালে কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে পড়বে, এবং যে ঘাসগুলো আছে, টার্গেট যে ঘাস অর্থাৎ যেগুলো আপনি মারতে চাইছেন, এটা তার উপরে পড়ে তার দেহের ভিতরে খুব ইজিলি যাওয়ার জন্য কিন্তু সাহায্য করবে, ঠিক আছে। এর নামও দিয়েছে NETAYA, NETANYA, কেমন? এটা দেখুন। তাহলে এটা আপনারা কতটুকু দেবেন? দেখুন, এটা দিচ্ছেন 50 গ্রাম, এটা হচ্ছে আসল। আর এর সঙ্গে যেটা, এটা দেবেন আপনারা 25 ml। এই দুটো ভালো করে মেশাবেন, মেশানোর পর জমিতে স্প্রে করবেন। এবার স্প্রেটা কখন করবেন? স্প্রে করবেন আপনার সকালের দিকে অথবা বিকালের দিকে। কখনো স্প্রে আপনারা কিন্তু মোটামুটি দুপুরে বা রোদের ভিতরে করবেন না। আরেকটা জিনিস খেয়াল করবেন, আকাশে আপনারা দেখছেন এখন তো পুরো একেবারে মেঘ, যখন তখন বৃষ্টি আসতে পারে। আর এই বৃষ্টি আসতে পারে এই রকম অবস্থায় আপনারা কিন্তু মানে স্প্রেটা করবেন না। যখন আপনি ভাববেন যে 4-5 ঘন্টা আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, ঠিক সেই রকম সময় আপনারা স্প্রে করুন। কারণ এই যে ওষুধটা বললাম আপনাদের, এর রেইন ফাস্টেনেস অর্থাৎ স্প্রে করার পর বৃষ্টি আসলে 4-5 ঘন্টা যদি থাকে তাহলে মোটামুটি কাজ করবে, আর 6 ঘন্টা 100% কাজ করবে 6 ঘন্টা পর যদি বৃষ্টি আসে। এই জন্য এর সঙ্গে এটা আপনার যে বললাম, এটা আঠা হিসাবে কাজ করছে ঠিকই, তবু আপনারা একটু আঠা মিশিয়ে নেবেন। আঠা মেশানোর পর জমিতে স্প্রে করবেন, তাহলে 100% কাজ করবে। আর একটা ঘাসও জমিতে থাকবে না, 100% ঘাসই কিন্তু মরবে। এবার কথা হচ্ছে চাষি ভাই, কোন কোন ঘাসগুলো মরবে? দেখুন, এর ভিতরে কোম্পানি বলছে যে শামা ঘাস, তারপরে মোথা, দাদমারি, ছাচি, লবঙ্গ ফুল, শুষ্নি, এই টাইপের যে ঘাসগুলো আছে, অর্থাৎ চওড়া পাতা এবং চিকন পাতা, মোটামুটি সমস্ত ঘাসই কিন্তু এই ওষুধটা স্প্রে করে আপনারা মারতে পারবেন। এখানে দেখুন চাষি ভাই, এই যে ধানের জমিটা, এর সেকশনটা একদম ওপরের পার্ট, নিচের দিকে কিন্তু জল থাকে। এবার এখানে ঢালু হওয়ার কারণে খেয়াল করছেন, এখানে জল থাকে না, মাটি দেখতে পাচ্ছেন ফাটা, বৃষ্টির কারণে উপরে মাটিটা ভেজা হয়েছে। কিন্তু দেখুন, এই যে সবে 4 পাতা 5 পাতা করে এই সমস্ত ঘাসগুলো কিন্তু বার হচ্ছে। আপনার ছোট আছে বলে তেমন কিছু মনে হবে না, কিন্তু এইগুলোই বড় হয়ে পুরো আপনার জমিটাকে কিন্তু ঢেকে ফেলতে পারে। সেভাবে মাটিটা শুকানোর পর দেখুন ঘন বর্ষা চলছে, আর এইবার জমিতে কিন্তু জল থাকবে। এই দেখুন আস্তে আস্তে আগায়, জল বাড়ছে। এইবার ওই ঘাসগুলো কিন্তু আস্তে আস্তে জলের ভিতরেও বাড়তে থাকবে আর জমিকে একদম ঢেকে ফেলবে। দেখুন কত ধরনের ঘাস এখানে জন্ম নিচ্ছে। এই একটা ধরন, এই দেখুন সামনে আসুন, এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ঘাস কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তারপরে এইটা দেখুন, মালঞ্চের শিকড় থেকে এখানে কিন্তু আমরা মালঞ্চ বলি এটাকে, মালঞ্চ ঘাস এখানে বড় হবে। এটা তো পুরো জমিকে কভার করে ফেলতে পারে, এতটা এর বৃদ্ধি নেই। তারপরে দেখুন জলের ভিতরে এই যে এই টাইপের গুলো খেয়াল করেছেন, এই দেখুন এগুলো। আর একটা জিনিস দেখুন, এইটা দেখুন, এবার শুধুই কি শুকনো জমিতে আপনারা স্প্রে করবেন আর জলের ভিতরে ঘাসগুলো আছে সেখানে কাজ করবে না? অবশ্যই কাজ করবে। যখন আপনার ধান রোপণ করার পর 17 থেকে 18 দিন বয়স হবে, বয়স হওয়ার পর যখন দেখতে পাচ্ছেন ঘাসগুলো অঙ্কুরোদ্গম হয়ে গেছে, অঙ্কুরোদ্গম হওয়ার পর জমিতে বৃষ্টির জল অথবা যে কোনো জল জমিতে জমেছে, এরকম আপনারা দেখছেন এরকম জল জমে আছে, তখনও আপনারা কিন্তু ওপরে স্প্রে করতে পারেন। স্প্রে করে দেখবেন একদম জমি 100% ঘাসমুক্ত হয়ে যাবে। সে ডাঙা হোক অথবা আপনার জল হোক, দুটোতেই স্প্রে করতে পারেন। বেশি বড় পর্যন্ত আপনারা ওয়েট করবেন না। ঘাসগুলো দেখুন ঠিক এইরকম, দেখুন 4টে পাতা, কোনোটা 5টা পাতা, কোনোর ফুটে সবে বার হয়েছে, ঠিক সেই সময় স্প্রে করবেন। তাহলে যেগুলো বার হয়েছে সেটাও মরবে, আর যেটা বার হয়নি সেটা আর কিন্তু বার হবে না। এবার স্প্রে করার পর আপনাদের মনে আসতে পারে, তাই তো, স্প্রে করলে এই ওষুধটার প্রভাবে গাছের পাতা কি হলুদ হতে পারে বা গাছের কি কোনো ক্ষতি হতে পারে? যে কোনো হার্বিসাইড যে কোনো ফসল আপনারা স্প্রে করুন না কেন, তখন আমাদের মনে এই প্রশ্নটা কিন্তু আসে। তাহলে আমি বলছি, আপনারা জমিতে দেখুন, এইখানে স্প্রে করা ছিল, সেখানে আপনার 100%, আর একটু নিচে আসুন দেখাই, নিচের জমিটা ওখানে স্প্রে করা ছিল, একটু ডেমো করা ছিল।
এইখানটায় দেখুন, এখানে কোনো প্রকারের ঘাস কিন্তু নেই। এই এরিয়াটাই একদম 100% চকচকে আছে। কেমন? কিন্তু আরেকটু এদিকে সামনে এগিয়ে যান, এর ভিতরে কিন্তু করা ছিল না, সেখানে বিভিন্ন ধরনের ঘাস আপনারা দেখতে পাবেন। এই যে এগুলো ঘাসগুলো কিন্তু হয়ে গেছে। কেমন? এই দেখুন ঘাসগুলো সব জন্ম নিচ্ছে। এই যে কত ঘাস, এই যে এই সমস্ত ঘাসগুলো জন্ম নিচ্ছে। কিন্তু এই আলের পাশে এখানে স্প্রে করার কারণে এখানে কোনো প্রকারের ঘাস নেই, একদম 100% একদম চকচকে আছে। খেয়াল করে দেখুন। আপনাদের মনে হতে পারে স্প্রেটা সঠিক সময় কখন। দেখুন, ধানটা যখন আপনি রোপণ করছেন, রোপণ করার পর 17 থেকে 18 দিন যখন দেখলেন পেটিলাক্লোর কাজ করেনি শুকনো জমিতে, পেটিলাক্লোর তো শুকনো জমিতে কখনো দেওয়া যাবে না, কারণ জলের ভিতরে ইউরিয়াতে মিশিয়ে তারপরে জমিতে আমরা প্রয়োগ করে থাকি। আর একটা প্রশ্ন চাষি ভাই আপনাদের মনে আসতেই পারে যে ধানের উপরে কোনো কি দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে ওষুধটার, অর্থাৎ চালে কি কোনো প্রকারের স্বাদের ক্ষেত্রে তারতম্য হতে পারে বা আপনার কোনো বিষক্রিয়া থাকতে পারে। তো এক্ষেত্রেও চাষি ভাই কোনো প্রকারের বিষক্রিয়া, কোম্পানি বলে যে এখানে কোনো প্রকারের বিষক্রিয়া থাকবে না। কিন্তু একটা কথা, কোম্পানি বলছে 79 দিন আগে, আপনি যেদিন ধান কাটবেন তার 79 দিন আগে পর্যন্ত আপনার জমিতে স্প্রে করে থাকতে হবে। অর্থাৎ 79 দিন মিনিমাম স্প্রে করার পর ধান কাটতে হবে আপনার, তাহলে কোনো প্রকারের বিষক্রিয়া থাকবে না। এবং গবাদি পশুর যে খড়গুলো হয় তাতেও কিন্তু কোনো প্রকারের সাইড এফেক্ট আপনারা থাকবে না। আরও একটা বিষয় চাষি ভাই, এটা পরিবেশের ওপরে কোনো প্রকারের ক্ষতি করে না। অর্থাৎ আপনি ধরুন এখানে আমাদের দেখুন পিছনে বিল, কেমন? এখানে স্প্রে করলেন, জোর বৃষ্টি হলো, ওখানে পিছনে যদি কোনো পুকুর থাকে সেই পুকুরে যদি এর স্প্রে করার পর জল যায়, তাহলে মাছের ক্ষেত্রে কোনো প্রকারে কিন্তু ক্ষতি হয় না। আর একটা মৌমাছি বা কোনো কীটপতঙ্গ যেগুলো আছে, উপকারী কীটপতঙ্গ, তার উপরেও কোনো কিন্তু এফেক্ট ফেলে না। অর্থাৎ সেক্ষেত্রেও পরিবেশের ক্ষেত্রে একটা সুন্দর, আপনার বলতে পারেন প্রায় 100% নিরাপদ একটি ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্ত। একটু কষ্ট করে ভিডিও বানানো চাষি ভাই, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এরপরে যে চাপানটা আপনাদের দেব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ 2 থেকে 3 দিনের ভিতরে চেষ্টা করছি মূল চাপান যেটা দেওয়ার, অর্থাৎ আপনাদের এর আগে আপনারা দেখেছেন যে কাদাতে কি কি সার দিয়েছি, তারপরে 10 দিনের মাথায় কি কি সার দেওয়া ছিল, আর মূল চাপান কি দেবেন সেটা অবশ্যই আপনাদের সঙ্গে, অর্থাৎ 25 থেকে 30 দিনের ভিতরে আপনাদের সঙ্গে তুলে ধরব। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।